প্রশাসনে এখনো বহাল রয়েছে স্বৈরাচারের দোসররা। তাদের কারণে সরকারের অনেক উদ্যোগ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে জুলাই শহীদ পরিবার নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে চাপের মুখে পড়তে হয়। উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে বলেও জানান তিনি। পরে দুপুরে রাঙামাটির চৌমোহনীতে পথসভা করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত রাখা হয়েছিল, তার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই এখন সকলের প্রত্যাশা। পরে সমাবেশে যোগ দিতে বিকেলে চট্টগ্রাম পৌঁছান এনসিপির নেতারা। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ইতিমধ্যেই তো বিকেলে এনসিপি নেতাকর্মীরা পৌঁছেছেন চট্টগ্রামে, সেখানে তাদের কি কি কর্মসূচি রয়েছে আর নিরাপত্তাজনিত কোনো শঙ্কা করছেন কিনা তারা? ইতিমধ্যে চট্টগ্রামের যে জুলাই পদযাত্রার সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের 2 নম্বরের বিপ্লবী উদ্যানে মূলত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জুলাই পদযাত্রা সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চে এনসিপির চট্টগ্রামের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারা বক্তব্য শুরু করেছেন। আমরা এখনো পর্যন্ত যেটি খবর পেয়েছি যে ইতিমধ্যে রাঙামাটি থেকে জুলাই পদযাত্রার যে কেন্দ্রীয় টিম, তারা দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করছেন এবং সেখান থেকে আমরা যেমনটা খবর পাচ্ছি যে তারা বহদ্দারহাট এলাকায় যাবেন এবং সেখান থেকেই পদযাত্রাটি শুরু হয়ে এই যে জায়গাটি, সেখানে এসে তারা সমাবেশ করবেন এবং তাদের সেই সমাবেশের নির্ধারিত যে সময় সেটি সন্ধে 7টা নির্ধারণ করা হয়েছে। এবং এর পরে আরেকটি কথা আমরা এখানে শোনা যাচ্ছে যে নেতাকর্মীরা বলছেন যে যদি সময় থাকে তাহলে এখান থেকে সমাবেশ শেষ করে আবারও কিন্তু পদযাত্রা হতে পারে। আর একটু আগের খবরেই আমরা যেমনটা শুনছিলাম যে সকালে আজকে নাহিদ ইসলাম তিনি বিস্তারিত কথাবার্তা বলেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের দোসররা আছেন এবং গতকালকের ঘটনাকে ঘিরে তিনি আলোচনা করেছেন এবং আজকে রাঙামাটিতে আমরা যেটি খবর পেয়েছি যে সেখানেও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। এবং সর্বশেষ যে তথ্য এখানে ইতিমধ্যে তারা এই জুলাই এই সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই সমাবেশ স্থলে এসে তারা মূলত তাদের যে রাজনৈতিক যে এজেন্ডা সেটি হয়তো চট্টগ্রামের জনসাধারণকে বলার চেষ্টা করবেন এবং জনসাধারণের কাছে আগামী দিনে এনসিপির রাজনীতির ভোট বা অন্যান্য বিষয়গুলো ঠিক কোন পথে চালিত হবে সে বিষয়টি তারা ব্যাখ্যা করবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে মোটামুটি বেশ মানুষ এখানে এনসিপি নেতাকর্মী, সাধারণ মানুষ এখানে বিপ্লব উদ্যানে ইতিমধ্যে হাজির হতে শুরু করেছেন এবং আমরা যেটি ধারণা করছি যে কেন্দ্রীয় নেতারা আসলে এটি আরো হয়তো জনসমাগম আরো বাড়তে পারে। চট্টগ্রামে এনসিপির কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।